বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 7-এর 2 নম্বর সম্পাদ্য এঁকে দেখাবো। সম্পাদ্যটি কীভাবে ধাপে ধাপে আঁকতে হয় এবং আঁকা শেষে কীভাবে অঙ্কনের বিবরণ দিতে হয় সেটাও দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো এখানে সম্পাদ্য 2 বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও 2 বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে মান দেওয়া আছে, যেমন মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এবং অপর 2 বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো বই আমাদের এভাবে দেওয়া আছে, কিন্তু ভূমির এ এর কত মান মানে কত সেন্টিমিটার এটা দেওয়া নাই, সূক্ষ্মকোণটা কত ডিগ্রি সেটাও দেওয়া নাই, 2 বাহুর অন্তর দেওয়া আছে ডি এর মানও দেওয়া নাই। কিন্তু যখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবো তখন প্রত্যেকটার একটা মান দেওয়া থাকবো, যেমন ভূমি এ সমান সমান দেওয়া থাকবো 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার, সূক্ষ্মকোণ সমান সমান দেওয়া থাকবো 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি, ডি একটা মান দেওয়া থাকবো। তো পরীক্ষায় যেভাবে মান আসবো সেভাবে আমরা এটা এখন এঁকে দেখাবো। তো আমি আগে একটা উদ্দীপক তুলে রাখছি, যেমন ওই উদ্দীপকটাই তুলে রাখছি এখানে শুধুমাত্র মান বসাই দিব, কারণ মান ছাড়া এই অঙ্কটা করা যাব না। এই অঙ্ক করতে হলেই প্রত্যেকটার কোনো না কোনো একটা মান ধরে নিতে হইব। তো আমি এখন এই ত্রিভুজের ভূমি এ সমান সমান ধরে নেই 5 সেমি। এরপর ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স, তো এটা আমি ধরে নিলাম 40 ডিগ্রি। এরপর 2 বাহুর অন্তর ডি, তো এটা আমি ধরে নেই 2 সেমি। এটা আমি ধরে নিলাম। এখানে মান পরীক্ষাবিদ ঘোরাও দিতে পারে, 5-এর জায়গায় 6 দিতে পারে, 40-এর জায়গায় 50 দিতে পারে, 60 দিতে পারে, ডি সমান 2 জায়গায় 3ও দিতে পারে। মানে শুধুমাত্র আমি এটা ধরে নিলাম। এখন ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমাদের যে মান দেওয়া আছে সেই মানগুলো আগে উপরে তুলে নিতে হইব। যেমন ভূমি দেওয়া আছে এ সমান 5 সেন্টিমিটার, তো এটাকে তুলে নেই। এই যে এ তুলে নিলাম 5 সেন্টিমিটার। এরপর 2 বাহুর অন্তর ডি সমান 2 সেন্টিমিটার, তো এই যে 2 সেন্টিমিটার তুলে নিলাম। এরপর ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 40 ডিগ্রি, তো এটাও এখানে তুলে নিই আগে। এটার জন্য একটা চাঁদার প্রয়োজন। এই চাঁদাটা এই দাগের উপর একদম সমান করে বসাই দিব, আর এরপর এই যে মাঝখানে যে একটা দাগ দেখা যাচ্ছে এই দাগটা এই যে বিন্দুতে বসাই দিব, এই যে এইভাবে। এরপর এই যে 40, এই 40-এর বরাবর যে দাগটা আছে এটা হচ্ছে 40 ডিগ্রির মান, এখানে একটা বিন্দু দিয়ে নিব। এরপর এটা আমরা মিলাই দিব স্কেল দিয়া। তো আমাদের 40 ডিগ্রি কোণটা আঁকা হয়ে গেল। এখন এগুলো নামগুলো দিয়ে দিতে হইব, যেমন এটা এ, এটা ডি, এটা এক্স। তো এরপর নিচে আমাদের একটা রশ্মি এঁকে নিতে হইব। এই রশ্মিটা আমরা আমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারব, আর অবশ্যই যে মানগুলো দেওয়া থাকবো 5, 2 এটার থেকে বড় হইতে হইব। তো আমি এখানে একটা রশ্মি নিয়ে নিলাম আগেই, এটা আমার ইচ্ছা মতো এখানে নিচ্ছি। এটা আছে এখন প্রায় 11 সেন্টিমিটার, এটা আমার ইচ্ছা মতো এঁকা নিলাম। আঁকার পর সেটা নাম দিতে হইব, নাম দিলাম বি আর ই। এখন এই বি থেকে এ এর সমান কইরা কাইটা নিতে হইব, আর অবশ্যই এটা আঁকতে হইব পেন্সিলের সাহায্যে। ভিডিওতে ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমি পেন্সিলের বদলে কলম ব্যবহার করতেছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবা। তো এই যে এ এর মাপ নিয়ে এখানে এই যে বি বিন্দুতে বসাইয়া, এই যে এখানে বসাইয়া এইখানে এটা এই যে এবার কাইটা নিতে হইব। তো এটার নাম দিতে পারি আমি এখন সি, আর এটা হচ্ছে এ। যেহেতু আমরা এটা এ এর মাপে কাটছি তাই এটার নাম হইতেছে এ। এরপর প্রশ্ন অনুযায়ী ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 40 ডিগ্রি, এখন এই কোণটা এখানে নিতে হইব। এই কোণ আঁকার জন্য এই যে আমরা যে কোণটা এখানে নিছি এই কোণের ওপরেই একটা মাপ নিয়ে নিতে হইব আমার ইচ্ছা অনুযায়ী।
ছোট বড় ইচ্ছা অনুযায়ী যেটা এইভাবে বসাইয়া এই যে এইভাবে একটা মাপ নিতে হইব, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী। তারপর এই মাপেই আবার এটা এই বি বিন্দুতে বসাইতে হইব, বসাইয়া এই যে এইভাবে মাপটা দিয়ে নিতে হইব এখানে। এরপর এই যে এখানে যে একটা গ্যাপ আছে এইখান থেকে পর্যন্ত এই গ্যাপের মাপ নিতে হইব আমাদের যেভাবে। এরপরে এই মাপে আবার এই যে এখানে বসাইয়া এই যে এই বিন্দুতে বসায় কেটে নিতে হইব এই যে ক্রস। এরপরে এই যে এইখান থেকে এই ক্রস বিন্দু বরাবর স্কেলটা মিলা দিতে হইব, যেমন এই যে মিলা দিলাম। এটা একটা নাম দিয়ে দিতে হইব, এটার নাম দিলাম আমি এফ। এরপরে এই যে এই বি রশিতে এই ডি এর সমান কইরা কাইটা নিতে হইব 2 সেন্টিমিটার। এই যে এখান থেকে মাপ দিয়ে নিতে হইব আমাদের। এই যে এটাই এই বিবিন্দুতে বসাইতে হইব কম্পাস। এরপরে যেভাবে এই যে কাইটা নিতে হইব। এরপরে এই সি আর এই যে এই কোণটায় মাত্র যে দাগ দিলাম এটা আমাদের যোগ করে দিতে হইব। যোগ করে দিলাম। এই বি থেকে এই পর্যন্ত এই রশিটার নাম হয়ে যাচ্ছে ডি, এখান থেকে নিচ্ছি তো এটার নাম ডি, আর এটার নাম দিয়ে দিলাম আমরা ডি। এরপর এই ডি বিন্দুর এই যে ডি, এই ডিতে এই কম্পাসটা এখানে রাইখা এই বিন্দু বরাবর রাইখা এইখান থেকে আমাদের একটা মাপ নিতে হইব আমাদের ইচ্ছা অনুযায়ী, এরকম একটা মাপ নিতে হইব। এই মাপে আবার এই কম্পাসটা এই সি বিন্দুতে বসাইতে হইব। এরপর এখান থেকে যে এইভাবে একটা মাপ নিতে হইব। এরপরে এই ডি বিন্দুর এই মাপটা যে এখান থেকে এই গ্যাপ অনুসারে যতটুকু গ্যাপ আছে এই যে গ্যাপের একটা মাপ দিয়ে নিতে হইব। এরপরে এটা যে এই বিন্দুতে বসাইতে হইব, বসাইয়া এইখান থেকে কাটা নিতে হইব। আমার আগের মাপটা একটু ছোট হয়ে গেছে, তো আগের মাপটা আবার দিয়ে নিতে হইব আমার। এরপরে এটা মিলা দিতে হইব। এই যে এই বিন্দুর থেকে এই যে মাঝখানে যে বিন্দুটা তৈরি হয়েছে ক্রস চিহ্ন মাঝখানে, এটা মাঝখান দিয়া মিলা দিতে হইব। তো এটার নাম দিয়ে দিই আমরা এ। তো আমাদের এটা আঁকা প্রায় শেষ। তো এটার ভিতরে আমরা এক্সট্রা লিখে দিব, যেহেতু এটা আমরা এক্সের মানে আঁকছি 40 ডিগ্রির মানে। আমাদের চিত্র আঁকা কমপ্লিট। এখন এই চিত্রর অঙ্কনটা লিখতে হবে, বিবরণটা লিখতে হইব। তো এই চিত্র আঁকা শেষ হয়ে গেলে উদ্দীপকে যেটা লেখা থাকবো, যেমন কোন ত্রিভুজের ভূমি এ সমান সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স সমান সমান 40 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান সমান 2 সেন্টিমিটার, ত্রিভুজটি আঁকতে হবে। এই উদ্দীপকটা তোমার যেটা দেওয়া থাকবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত উদ্দীপক যেটা দেওয়া থাকবো এই পুরোটা তুলতে হইব, শুধুমাত্র এই ত্রিভুজটি আঁকতে হবে এই লেখাটার জায়গায় লিখতে হইব ত্রিভুজটি আঁকা হলো। এটা তোলার পরে তারপর নিচে লিখতে হইব অঙ্কন। এই যে এখানে লিখতে হইব অঙ্কন। অঙ্কন লেখার পরে এটা কিভাবে আঁকছো এটারই মূলত বিবরণ দিতে হইব। এখানে মুখস্থর কিছুই নাই, এটা যেভাবে আঁকা হয়েছে সেটারই শুধু বিবরণটা দেওয়া দিলেই হয়ে যাব। তো এখানে অঙ্কনটা দেখতে পারতেছো। যেমন অঙ্কন 1 নম্বরে আমরা যেটা করছি, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। 2 বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। 3
বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি, সিডি যোগ করি। 4 সি বিন্দুতে কোণ সিডিএফ এর সমান করে কোণ ডিসিএ আঁকি, যা ডিএফকে এই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং কোণ এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, সব কিছু বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর এই সম্পাদ্য 1 আমার এই চ্যানেলেই দেওয়া আছে, ভিডিওটা দেখে নিবা। সম্পাদ্য 3, 4 বাকি যেগুলো আছে সবগুলো ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবা। তো আজকে ভিডিও এই পর্যন্তই।